যশোরের মেয়ে হয়ে যশোর সেলাই করব না তা তো হতে পারে না। তো আজকে আমি চুড়িতে যশোর সেলাইটা করে নিয়েছি। আর এই সেলাইটা হচ্ছে একরকম নকশি সেলাই। তো এই সেলাইটা কিভাবে করে নিয়েছি চলেন সেই প্রসেসটা আপনাদেরকে শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু টেলস অফ হবি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এরকম দুইটা চড়া চুড়িতে আমি হলুদ কাপড় পেঁচিয়ে নিয়েছি। আর কাপড় কিভাবে পেঁচাতে হয় তা নিয়ে অলরেডি আমি অনেকগুলো ভিডিও শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর এর মধ্যে এরকম ভাবে রানিং স্টিচটা করে নিয়েছি। আর হলুদ কালারের উপর একটু খয়েরি কালারের সুতা দিয়ে কাজটা করছি, যাতে সেলাইটা অনেক বেশি ভিজিবল হয় আর দেখতে অনেক সুন্দর লাগে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন চুড়ির মধ্যে এভাবে মাঝ বরাবর রানিং স্টিচটা করে নিয়েছি। এবার সাইড থেকে একই রকম ভাবেই রানিং স্টিচটা দিয়ে নিতে হবে। তো এখন লক্ষ্য করুন, এখন সেলাইটাকে আমি একটু উপর থেকে উঠাচ্ছি, মানে মাঝের যে সেলাইটা সেটা ঠিক পাশ থেকে একটু উপর করে প্রত্যেকটা সেলাইয়ের পাশ দিয়ে এভাবে সেলাইটা করে নিচ্ছি। তো যারা নকশি সেলাই করতে জানেন তাদের কাছে সেলাইটা বেশ সহজ হবে, আর যারা করতে জানেন না তারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন, তাহলে খুব সহজেই বুঝে যাবেন। যদি একবারে না বুঝতে পারেন তাহলে ভিডিওটা একটু প্লে করে বারবার দেখুন, তাহলে ইনশাল্লাহ খুব সহজেই এই ডিজাইনটা আপনারাও শিখে নিতে পারেন। আর এই নকশি সেলাই দিয়ে শুধু চুড়িতে যে ডিজাইন করা যায় তা কিন্তু একদমই না। এটা দিয়ে চাইলে আপনারা কামিজে, বাচ্চাদের ফ্রকে, কুশন কভার, এমনকি কাঁথাতে সুন্দর মতো সেলাইটা করে নিতে পারবেন। আর এই সেলাইটা যশোরের অত্যন্ত ঐতিহ্যবাহী একটি সেলাই। এই সেলাই দিয়ে মূলত বিভিন্ন সুন্দর সুন্দর নকশি কাঁথাগুলো সেলাই করা হয়ে থাকে, খুবই গর্জিয়াস হয় কাঁথাগুলো। আর এই স্টিচ দিয়ে যে কাঁথাগুলো তৈরি হয় তার প্রাইস রেঞ্জও অনেক বেশি হাই থাকে। তো আমি যেহেতু যশোরের মেয়ে, তো যশোরের সেলাইটা দিয়ে এই চুড়িতে কাজটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটু কালার চেঞ্জ করেছি, এখন একটু লাইট গ্রিন কালারের একটি সুতা নিয়েছি, যেটাকে টিয়া গ্রিনও বলতে পারেন। তো টিয়া সবুজ কালার দিয়ে আজকে এই পাশের সেলাইটা করে নিচ্ছি। তো দুই কালারের সুতা দিয়ে কাজটা করার কারণে একটি শেডের মতো তৈরি হয়েছে, যার কারণে চুড়িটা দেখতে অনেক সুন্দর লাগছে। তো এইভাবে আমি সাইড থেকে স্টিচটা করে নিচ্ছি। আর এই সেলাইটা করার ক্ষেত্রে শুধুমাত্র একটা মূলনীতি মাথায় রাখতে হবে, যে শুধুমাত্র একটু উপর থেকে সুতাটাকে উঠাতে হবে, মানে যে সেলাইটা করবেন পাশের সেলাই থেকে একটু উপর থেকে সেলাইটা করে নিতে হবে, তাহলে অনেকটা ভি শেপের মতো একটা ডিজাইন তৈরি হবে। এবং এটাই হচ্ছে সেই নকশি যশোর সেলাই। তো আপনারা কে কে যশোর সেলাই করতে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কেউ না জেনে থাকেন তাহলে অবশ্যই যশোর সেলাইটা শিখে নিতে পারেন। এটা অত্যন্ত সুন্দর একটি সেলাই এবং বিভিন্ন সেলাইয়ের কাজে এই সেলাইটা করে নিলে অনেক সুন্দর হয়। তো এই যে কথা বলতে বলতে চুড়ির কাজটা মোটামুটি কমপ্লিট হওয়ার দিকে, এখন এই পাশের সেলাইটা করে নিলেই এই চুড়ির কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আপনারাই বলুন তো, যশোর সেলাই দিয়ে করা এই চুড়িটা দেখতে কতটা সুন্দর হয়েছে। পার্সোনালি আমার কাছে চুড়িটা দেখতে অনেক বেশি ভালো লেগেছে। আর এই চুড়িটার একটি ছবি পোস্ট করেছিলাম, যেটা কিনা আপনাদের অনেক বেশি ভালো লেগেছিল। তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এই যে আমার চুড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এভাবে আমি একটু ম্যাচিং করে চুড়িটা পরে দেখছি কেমন লাগে। তো হাসিয়া সেলাই দিয়ে দুইটা চুড়ি করেছিলাম, তার সাথে ম্যাচিং করে এই যশোর সেলাই দিয়ে চুড়ি দুইটা করে নিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে প্রতিনিয়ত হাজির হয়ে যাব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।